আপনি কি জানেন ভগবানের এমন এক পরম ভক্ত ছিলেন যাকে দর্শন দিতে স্বয়ং ভগবান এসে দাঁড়িয়েছিলেন? কিন্তু অবাক করা বিষয় হল সেই ভক্তই ভগবানকে বলেছিলেন, প্রভু একটু দূরে বসুন, এখন আমার সময় নেই। ভগবান সামনে দাঁড়িয়ে আর ভক্ত তাকে অপেক্ষা করতে বলছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটেছিল তার কিছুক্ষণ পরেই। প্রাচীনকালে ছিলেন ভক্তরাজ রাজা অমরেশ। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর এক অসাধারণ ভক্ত। রাজা হওয়া সত্ত্বেও তিনি ভগবানের সেবার কোনো কাজ অন্য কাউকে করতে দিতেন না। মন্দির পরিষ্কার করা, ফুল তোলা, ভোগ রান্না করা সব কিছুই তিনি নিজের হাতে করতেন। একদিন তার মনে হলো, ভগবানের ভোগের জন্য যে গম আসে সেটাও তো অন্য লোকেরা এনে দেয়। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, ভগবানের জন্য যে অন্ন হবে সেটাও তিনি নিজেই তৈরি করবেন। সেই দিন থেকে তিনি নিজেই গম আনতে লাগলেন এবং নিজেই চাকিতে বসে আটা পিষতে লাগলেন। একদিন ভোরবেলা তিনি মন্দিরের পাশে বসে আটা পিষছেন। ঠিক তখনই চারদিকে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল। সামনে এসে দাঁড়ালেন স্বয়ং ভগবান বিষ্ণু। ভগবান বললেন, অমরেশ, আমি তোমাকে দর্শন দিতে এসেছি। রাজা ভগবানকে দেখলেন, কিন্তু তিনি তখন ভগবানের সেবায় ব্যস্ত। তাই তিনি ভক্তিভরে বললেন, প্রভু, আমি এখন আপনারই সেবা করছি। আপনি যদি কৃপা করেন একটু পাশে বসুন। ভগবান মৃদু হাসি দিয়ে সত্যিই পাশে বসে রইলেন। রাজা আবার মন দিয়ে আটা পিষতে লাগলেন। কিছুক্ষণ পরে পরিশ্রমে তার শরীর ঘামে ভিজে গেল। মাথা থেকে ঘাম পড়ছিল, কিন্তু তিনি বারবার মাথা সরিয়ে নিচ্ছিলেন যাতে সেই ঘাম ভগবানের ভোগের আটার মধ্যে না পড়ে। ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। রাজা অনুভব করলেন কেউ যেন তার দিকে বাতাস করছে। তিনি মাথা তুলে দেখলেন স্বয়ং ভগবান বিষ্ণু তার পাশে দাঁড়িয়ে তাকে পাখা দিয়ে হাওয়া করছেন। ভাবতে পারেন, যার জন্য রাজা সেবা করছিলেন সেই ভগবানই এখন তার সেবা করছেন। ভগবান তখন মৃদু হাসি দিয়ে বললেন, অমরেশ, যে ভক্ত নিজের আরাম ভুলে শুধু আমার সেবার কথা ভাবে তার সেবা করতে আমারও আনন্দ হয়। তাই ইতিহাসে রাজা অমরেশকে মানুষ আজও মনে রাখে ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্তরাজ হিসাবে। এমন আরও ভক্তি ও আধ্যাত্মিক গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।